আসসালামাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো বাচ্চাদের খুবই ফেভারিট জিনিস, কাপকেকের রেসিপি। সেটা আবার ভ্যানিলা কাপকেক না, মাল্টা কাপকেক। সবাই অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্টে আমি এখানে একটা জারের মধ্যে 2টা ডিম নর্মাল টেম্পারেচারে নিয়ে নিব, আর দিয়ে দিব এখানে 2 পিস মালটার টুকরো। যেহেতু আমি কোয়ান্টিটি অল্প বানাচ্ছি, তাই আমি বেশি একটা পরিমাণে মালটা ইউজ করিনি। আর যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে একটা পুরোই লাগবে। এখানে আমি প্রায় এই 4 কাপে, মানে ছোট কাপের 4 কাপ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হলো 1 কাপ তেল। তেলের বদলে আপনারা বাটার ইউজ করতে পারেন। যেহেতু আমি ঘরেই নর্মালি বানাচ্ছি বাচ্চাদের জন্য, তাই আমি এখানে 1 কাপ তেল ইউজ করছি। তো কাপ তো আমার বাসায় এরকম ওয়ান টাইম ছিল না, তাই আমি এখানে প্রায় ছোট ছোট এখানে জারের মধ্যে আমি একটু তেল লাগিয়ে এবং ব্রাশ করে তেল আমি এখানে কাগজগুলো অ্যাড করে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব এখানে 2 কাপ ময়দার মধ্যে এক চামচ অল্প কম আমি এখানে বেকিং পাউডার দিয়ে ওটা নাড়াচাড়া করে নিয়েছি, চেলে নিয়েছি। আর এই জারের মধ্যে যে আমি ব্যাটারটা আমি ব্লেন্ড করে রেখেছি, সেটা আমি একটু একটু করে সব দিয়ে দিব। দেখেন, ভালো করে অবশ্যই ব্লেন্ড করতে হবে, কিন্তু মালটার যেন না থাকে। এখানে আমি আস্তে আস্তে করে নেড়ে নিয়ে ব্যাটারটাকে, এখানে যেহেতু আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই আমি এখানে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি নাড়ছি, কিন্তু না, আস্তে আস্তেই নাড়ছিলাম। নাড়ার পর যখন কোয়ান্টিটিটা যেমন স্টিকিটা সেম এরকম হয়ে আসবে, তখন আমি ব্যাটারগুলো পাত্রে ঢেলে দেব। এখানে আমার অনেকগুলো হয়েছে। আমি কাপ কেক করার পরও আলাদাভাবে আমি একটা ছোট কেক বানিয়ে ফেলতে পেরেছি। এই দেখেন, আমি একটা একটা করে সবগুলোতে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর আমি প্রি হিট করে রেখেছিলাম পাত্রটাকে প্রায় 5 মিনিটের মতো। একটা এই সিলভার বা যে কোনো আপনার পাতিল, ননস্টিক পাতিলে আমি স্ট্যান্ডটা বসিয়ে নিচে সাদা কাগজ দিয়ে আমি একটু প্রি হিট করে রেখেছিলাম। এখন আমি কেকটা দিয়ে দিব। প্রায় 20 থেকে 15 মিনিট পর আমার কাপ কেক রেডি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে এবং ফ্লাপি হয়েছে। আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং ফ্লেভারটা জাস্ট ওয়াসাম হয়েছে। এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, কারণ মাল্টার ফ্লেভারটা এত সুন্দর আসছিল, তাই আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করিনি। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এবং সফটের কথা বলার বাহিরে, দেখেন কত পরিমাণ সফট হয়েছে কেকটা।